কি যে খুশি একটা মুখে দেখো, সবসময় একটা মিষ্টি স্মাইল। এই যে লিটিল গোট এখনো ঘুমাচ্ছে, সে এখনো ঘুম থেকে ওঠেনি, তাকে তোলারও চেষ্টা করবো না, সে ঘুমাক। আমরা হোটেল পাই তারপর। বড়দি গোবিন্দ ওরা সব চলে এসছে, চলো গিয়ে দেখা যাক কোন পজিশনে আছে তারা। ওই যে এত সুন্দর লাগছে না ওয়েদারটা, একদম গরম নেই, রোদ নেই, ভালো টাইমে আমরা ঢুকেছি। এখন গিয়ে শুধু হোটেলটা খুঁজতে হবে। হোটেলটা আমরা আগে থেকে বুক করে আসিনি, হোটেলটা গিয়ে আমরা খুঁজে দেখে পছন্দ করবো তার জন্য। তো ফাইনালি আমরা এখন স্বর্গদ্বারে নেমে পড়েছি, এখন যেতে হবে হোটেলে। আর এখানে ভিউটা এত সুন্দর, আর লিটিল গোল্ড নেমে হাততালি দিচ্ছে, ও উঠে গেছে অনেকক্ষণ। মা একটু হাততালি দিয়ে দাও তো। কোথায় এসছো পিপি, কি শিখিয়েছে তোমাকে, তুমি কোথায় এসছো বলো তো, কোথায় এসছো এটা? জগন্নাথ পুরী, পুরী বলো, বলো তো পুরী কোথায় এসছো তুমি? পুরী বলবে না, বেলায় বলবে। ওইদিকে যাবে, ওই দেখো ওইদিকে যাবে, ওইদিকে কি আছে দেখতে যাবে। গোবিন্দকে দেখেই ব্যাস ওর ওই মুখের বিলা হয়ে গেছে। যাও কাকার কাছে যাও, কাকা হাঁটা কাটা আমার নামে ভয় দেখি খায়। এইবার এইটা হলে হারিয়ে গেছে, এইটা মিথ্যে কথা। আমি বলি এই গোবিন্দ আসলে কিন্তু খা শিখি। গোবিন্দকে ভয় পাই গোবিন্দর এই দাড়িগুলোর জন্য। রুম বুক করে না আসলে এই যা হয়, রুম খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আগের বার আমরা এই হোটেলটাই ছিলাম, হোটেলটা ভালো, বাট এখন বলছে নন এসি রয়েছে, এসি নেই। আর আমি সুপার ডিলাক্স যেটা খুঁজছি, সুপার ডিলাক্স পুরো ফুল, 6টা রুম 6টাই ফুল। তো চলো এখন মেন রোডের দিকে আবার হন্টন যাত্রা করতে করতে যাচ্ছি, খুঁজছি মেন রোডের দিকে আছে নাকি কোনো হোটেল। ওর পিপি কি খুঁজছে বলে, কয়টা বিরিয়ানি? 4টে। বলে বাড়ি দিয়ে তাহলে পিপি কেটে দিলেই তো ভালো হতো। চলো হ্যাঁ, হ্যাঁ দাড়ি উড়িয়ে এসছে। সমুদ্র দেখতে দেখতে যাচ্ছে আর একটা। চা আর এই হলো দুপুর। খাও চা, খাও চা, বিস্কুট খাও। রুম পাওয়া যায়নি, খোঁজাখুঁজি চলছে। ওই যে ছোট ননদ আসছে, সত্যি ওই যে পছন্দ হয়নি, মন মতন হয়নি। তো চলো এখন দেখা যাক কোথায় রুম পাওয়া যায়। দাড়ি দেখলেই হবে না, জামাইবাবু দাড়ি কেটে ফ্রেশ হয়েছে, গোবিন্দকে দেখলেই খালি চেঁচাচ্ছে। আর কি যে খুশি একটা মুখে দেখো, সবসময় একটা মিষ্টি স্মাইল রেখে দিয়েছে, যে ভীষণ হ্যাপি এখানে প্রথমবার ঘুরতে এসে, তাই তো মাম্মা? তুমি হ্যাপি? দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও তো সবাইকে হাই। ওই দেখো, ওই দেখো, বসো বসো বসো, মানে বসে বসে হাই হবে। বলো বলো বলো। ঝুম্পু 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 ঝুম্পু, কালকে ট্রেনে যা তাণ্ডব চালিয়েছে বাপরে বাপ। তোমার সাথে খাতির করছি আলা দিতে। বাবা একটা হোটেলে এসেছি, এবার দেখা যাক এটা হয় নাকি। জামাইবাবু, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওপরে যে হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে দেখতে। তো জামাইবাবুরা যে রুমগুলো দেখেছে, তো সেই রুম তোমাদের গপুদা দেখেছে, সবাই দেখে দেখে ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। এবার অনেক ভালো চিন্তা করে এখানে আসা হচ্ছে, এখন দেখা যাক। ফাইনালি আমাদের রুম সিলেকশন হচ্ছে, এখন লিফটে আসবে, লিফটে যাবো। ঘড়িতে বেজে গেছে 7টা বেজে গেছে, 7টা ও 7টাই বাজে, ডট 7টা বাজে। টোটাল 1 ঘন্টা ধরে সমস্ত হোটেল ঘোরাঘুরি হয়েছে। ফাইনালি ওই যে কি দেখাচ্ছে আসো দেখি। ও কি হচ্ছে এখানে ফটো তোলার জায়গা? এটা আয়ার রুম, আমাদের আয়ার রুম হবে এরকম। হ্যাঁ খুব ভালো, খুব ভালো হচ্ছে। উপরে দিকে বাপ করে গেছে, ও বাদ করে গেছে। মা দতো আর আমি একটা, আমি পিপি, আমি একটা, আমি প্লিজ বাবা একটা, আমি তো আমরা ঢুকে পড়েছি আমাদের রুমে। ছদিকে বলছে বসতে, ও অচ্ছুত হয়ে গেছে। আর তোমাদের লিটিল গোল্ড তো দেখতেই পাচ্ছ কি শুরু করেছে, এই যে মেনু বইটা নিয়ে। ওকে দেখাস না, ও ভাই ও তো আয়না আছে রে, মামনি আসো, মামনি আসো, আসো মামনি সবাই আসো। এই যে
যে আমরা এখন রুমে রয়েছি, আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। আর তোমাদের রিটিগুলো তো মুখে দেখতে পাচ্ছে না। তোমাদের গোপুদা গেছে সকালবেলা কি ব্রেকফাস্ট সেগুলো মানে অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো রুমে দিয়ে যাবে, সেগুলো অর্ডার দিতে গেছে নিচে কিচেনে। তো আমি এখন অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি। অ্যাকচুয়ালি ট্রেনে জামা কাপড় কিছু ছিল, আর দেখতে পাচ্ছ খোপালটাতে এসেই ফাটিয়ে ফেলেছি দরজাতে। আমার এই জামা কাপড় মেলার খুব সুন্দর জায়গা রয়েছে, চলো জামা কাপড়গুলোকে আগে মেলে দিয়ে আসি। আজকে প্রোগ্রাম কি? তো ছোটি আমাদের জন্য গিফট নিয়েছে, জামাইবাবু যেটা বলেছে সেটাই মনে হয়। হ্যাঁ জামাইবাবুটা ছোটি নিয়েছে, আর এই সাদাটা আমার এরকমই সেম টু সেম নিয়েছে বদ্দির জন্য। আর এখানটায় রয়েছে, এটা হলো তোমাদের গোপালের এটা গোদরেলের সাইজ জাম্বো ম্যান। আর এটা এটা লিটল গোল্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, আর একটা অলরেডি তোমাদের লিটল গোল্ড পরে নিয়েছে। এটা হলো তিনটে মানে টপ, আর এর সাথে রয়েছে এই যে প্যান্ট। এই প্যান্টটা সব থেকে কিউট এন্ড লেটেস্ট কেন বলো তো, এখানে গ্রিপ দেয়া আছে, ও এখনো এটা করতে পারবে। এই যে টাইট হয়ে যাবে, ও সেটাই হচ্ছে, ওর হাইট ফাইট সবেতেই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা না। আর এই যে কাজ বাটার নিয়ে এসছে, তোষানের একটা জামা নিয়ে এসছো তো সাদা, তোষানের জন্য এক প্যাকেট কাজ বাদাম আর লিটিল গোল্ডের। এটা মানে তোমাদের গপুদার, আমি তো খাই না, আমি হলো রান্নায় খাই। হ্যাঁ হ্যাঁ, লিংক ঢুকে গেছে। মনে আছে সেই রিলায়েন্স থেকে কিনেছিলাম জামা দুটো। তো এই হলো, এটা রয়েছে তোমার বর্দির, এটা বর্দির। আর এই পিঙ্ক কালারটা হলো, এই পিঙ্ক কালারটা হলো ছোটির। ছোটিটা খুলে রাখি, এগুলো ওরা পরবে এখান থেকে। তুই আজকে এটা পরো পরো সিল্কের, এবার বুঝতে পারবো না, এগুলো দিয়ে দিতে হবে। জন্মদিন রয়েছে, জন্মদিন ছিল, ওর জন্মদিন ছিল, আর ওর জন্মদিন রয়েছে হ্যাঁ 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 12 তারিখে। রবিবার যা ওরা চলে যাচ্ছে তার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এই হলো গিফট, তারপর তো এখানে কেনাকাটা আছে। এখন খাওয়া দাওয়া হবে, ওদের জন্মদিন পালন হবে গাড়িতে। হ্যাঁ না না, বাড়ি চলে যাবে। ঘুরিতে বাজে এখন প্রায় 9:30টার কাছাকাছি। ননদের সাথে গল্প করতে করতে খাওয়ার কথাই ভুলে গেছি। এখন খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমাবো। জন্ম মাথা ব্যথা করছে, এত পরিমাণে মাথাটা আমার ধরেছে কি বলবো, আমি কোনো দিকে তাকাতে পারছি না। এসে একটু শোবো, ওদের গল্প শুনতে শুনতে হাসতে হাসতে পেটে খিদ লেগে যাচ্ছে। এই হলো আমাদের আলুর পরোটা নিয়ে এসছে, আর এই হলো ডিমের পোচ। ডিম ছাড়া তো চলাই যাবে না, ডিম খেতেই হবে। তুই দেখো আমরা কোথায় এসেছি বলে পুই পুই বলো তো, বেবে বেবি। মামা কোথায় এসেছি আমরা? বেবে ইয়ে, এবার টুনটুনি হাঁটা স্টার্ট হবে। চলো মা, চলো স্লিপ টু স্লিপ টু। গুফু পরিষ্কার করেছে, ওখানে পটি করা ছিল। হ্যাঁ বর্ষা করেছে। পায়া 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 অনিয়ন। বার্ড বার্ড, পাখি শুনতে পেলে? হ্যাঁ পাখি। যা চলো চলো, আমরা ওখানে হাঁটুটু করেছি। আমি টাকা নিয়ে তুমি ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন এসেছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য। প্রায় এখন 2:45-এর কাছাকাছি বাজে। মানে এসে রেডি হব কি, মানে আলসেমির চোটে মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি না ঠিক মতন। মনে হচ্ছে আমি 3 দিন ঘুমালেও সেই ঘুম আমার রিকভারি হবে না। সাজগোজ তো দূরের কথা, দেখতে পাচ্ছি কেমন এইভাবে ঘুরে বেড়াচ্ছি। এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ ফিল হবে, তারপর এনার্জি নিয়ে সাজগোজটা স্টার্ট করবো। আমার দুপুরবেলার লাঞ্চ, এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে ইঁচড়, এখানে রয়েছে ডাল, এখানে ভাজা, এখানে মিষ্টি, এখানে দই, আর এটা হলো চাটনি। আর দইও latest। ওর সেম রয়েছে। চন্দনটা দিয়েছে। চন্দনটা বলে বলে রসগোল্লা ওরে মা গো। আসো বিচি রসগোল্লা। উড়িষ্যা রসগোল্লা। বলে উড়িষ্যা রসগোল্লা। ওপো এখানে কি কি আছে বলো? এখানে কাতলা মাছের পেটি রয়েছে, হ্যাঁ সবজি। ওই যে আরেকজন সবজি আনলিমিটেড, এসে দিকে খবর সবজি দেয়। জানো পটাচ্ছে। চলো চলো হ্যাঁ চলো, এই তো চলো 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 বলি কোলে নিয়ে হাত। এইবার হয়ে গেল। কি অপমান, কি অপমান। আস্তে দেখে চলো, দেখে চলো, দেখে দেখে চলো। কোনটা? কোনো সাজগোজের জিনিস আনিনি, কিচ্ছু আনিনি। 5 মিলিমিটার পুরো মেকআপ দিয়েছে। হ্যাঁ, মোটেও না, তুমি যে রকমটা পড়া ঘুমানোর সময় এসি চালায়। আমি শুনিনি কথা, মেকআপ করার সময় এসি চালাতে হয়, আর ঘুমানোর সময় গরমে ঘুমাতে হয়। চুপ করো, মোটেও না। এখন তোমাদের দিদির বলকে খাওয়াতে হবে। সব থেকে বেস্ট পার্ট কি বলতো,
লিটল গোল্ডের খাবারটা এখানটা পেয়েছি, ও ডিমও খেতে পেরেছে, সবই পেরেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি সত্যি? সাক্ষী গোপাল, তারপর মন্দির, সাক্ষী গোপাল মন্দির, তারপর সমুদ্র পাড়ে ঘুরতে। আমি তোমাদের লিটল আমার গোল্ডের কিন্তু ছবিটা তুলবি না, সুন্দর লাগছে তোমাকে দেখতে। আরে অনেক কিছু করেছি, ভালোভাবে সাজগোজ করা নেই আর ইন্টারেস্টও নেই, কারণ এত পরিমাণে এখানে বললাম কি উজ্জ্বল জামাই বাঁচতে দেবে না। আমার একটা পার্পেলের ও একটা কাজ করে দিয়েছে না এবার দেখো, প্রোডাক্ট গেছে অন্যের বাড়িতে, সেটা আনতে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি দেখ। হ্যালো, এবার ক্যালেন্ডারে হ্যাঁ ঠিক আছে, সব প্রোডাক্ট যেন ঠিকঠাক থাকে তাহলেই হবে। গোপাল দা পটিতে গেছে গো, ঠিক আছে বেরোলে আমি ফোন করতে বলছি, আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হনু এসেছে, হনু এদাকে গোপাল কাছে কিন্তু 1 টাকাও নেই, আমাকে টাকা তুলতে হবে। এদাকে এই যে হনু 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 কোথায়? আয় আয় আয়, তো হনুমান এসেছে। আমি করে দিতে পারছি, আমাকে করে দেবে, দেখা না না নামতে পারে নামি দে, নামো না না, নামতে হবে না। হাই, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না না না, ওনাটা ছোটি আমার ঢুকতে দাও। আচ্ছা বন্ধ। জয় শ্রীরাম। ও খেলে দে। বাবা কোথায় যাবো আমরা? তোমাদের লিটল গোল্ড এখন কানে দুল পড়তে ব্যস্ত, সব এখন হয়েছে কমপ্লিট। এখন ওর একটা কানে দুল না হলে ও মোটে রাস্তাঘাটে চলতে পারছে না, ওর ভাবসাব এমন। এবার এই বিরুনি বাজার থেকে একটা শটের নাও, বিরুনটা বাজছে। হ্যাঁ সেটা তো দেখতেই মামা আসতে, বাবা বি কেয়ারফুল। চলো, তোমার লিটল গোল্ড রেডি হয়ে গেছে, এখনো যাচ্ছে ওর বাবার কাছে। এখানে প্রচুর সুন্দর সুন্দর জামা গিফট পেয়েছে, বাট একটা আমি পড়াচ্ছি না, যেগুলো নিয়ে এসেছি আমি সেগুলোই আগে পরিয়ে নি, তারপর বেরিয়ে গেছে। ওরা নিচে রয়েছে, এখন তো ঘড়িতে প্রায় অনেকখানি বেজে গেছে। চলো বেরোই, তাহলে এবার ওরা চেঁচামেচি শুরু করে দেবে। কি দেখছো, কি দেখছো তুমি? দিদি ওই যে পিকচার, তাই চলো পড়ে যাবে, আসো। 6টা থেকে রাত, হ্যাঁ ঠিক আছে, তো কিছু পাওয়ার নেই। বেরোচ্ছি আমরা, মাথাটা আমার উল্টাটা বলা শুরু করে দিল। বলে আগে থেকে বলে দে আমাকে। ও দেখো আমার কোনো দোষ নেই। বলে এর থেকে তাক করে দিলে ভালো হতো, চুল বাঁধতে স্টাইল করতে টাইম লাগতো না। বাবা খেতে গেছে। এই যে কি করে এই চালা। কালকে মন্দিরে 6টায় বেরোবো বুঝলে? আচ্ছা তুমি এখন কি বসে থাকো? হ্যালো, নিতে ছোট ননদের পা গোবরে পড়ে গেছে। আমরা এখন এসেছি সাক্ষী গোপালে, তো এখানে ব্যাগ, জুতো টুতোর ব্যাগ, মোবাইল সমস্ত রেখে যেতে হবে। তো চলো সাক্ষী দিয়ে আসি ভগবানের কাছে। দাও হাত দাও। তোমাদের লিটল গোল্ড একটু ঘুমাচ্ছে না, এর জন্য আর দেখা যাচ্ছে না। খানা নিয়ে এসেছে। খালার খানা তুমি থেকে বার করে দে। একদম খেলছে তো। এই এই এনে দে, আমরা আছে একজন না। ওদের একটা আগে একটা করে ছিঁড়ে দাও। এই খাই দাও, অন্য করে খাই দাও। না না, পেট ভরা আছে। এখানে দেখতে পাচ্ছ গোমকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ওর পেট ভরা, কারো হাতে খাবে না, এই যে খাবে না। একই সবাই আমরা এক। বদ্দি, মামনি, তারপর জামাই বাবু, তুষান সবাই ফেল। আমরা দিতে যাবো না, এর থেকে লজ্জাস্কর কিছু হয় না। এই খেয়েছে ওটা খেয়েছে। এই ওটা খেয়েছে, ওটা খেয়েছে। प्लस 2 पढ़े পেট ভরা। सच्चा बोला ना झूठ बोलेगा चल गया तो एक्सपेक्ट करेगा एक ही লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট থেকে আমাদের কাছে। ওই যে এবার গেছে, এর উপর অ্যাটাক চালানো হচ্ছে। ও খাবে না, এই কি আমাদের হাতে খাবো। চুপ বলছি, দেখো কোন দিকে আসছে ওর কুতোতে। ইস কি হচ্ছে নাকি, এরা খাবে না, এরা হাসছে খালি আমাদের দেখে। পেট ভরা। ও যে আশাদা ওখানটায় আদর করছে, তাও খাবে না, কোনোভাবেই খাবে না। ও তোমার গপুদাকে দেখো, মানে এখানে অত্যাচার চালানো হচ্ছে এদের ওপর। ও
বাবা ইনি আবার উপরে উঠে যাচ্ছে, বাপ রে বাপ, ওই দেখো। দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি রাতের বেলা ভগবানের রাজবেশ দর্শন করার জন্য পুরী জগন্নাথ মন্দিরে। এই যে অনেক কষ্ট করে ঘুরে 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 এই যে এসেছি, কি করতে ঘুমিয়ে পড়েছে, আসার মানে কোনো রকমই ভাগ্যে ছিল না, তাও অনেক কষ্টে অটো টোটো করে করে এসেছি। গাড়ি ওই মাথায় রেখে দিয়ে আসতে, গাড়ি এত দূরে আসবে না। তো চলো দেখা যাক ভেতরে কি পজিশন। ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তো কিছু করার নেই। আমাদের এটা কোন গেটটা দিয়ে বল? আরে ওই সরোবরে যার গেট। তুই কত নম্বর গেটে আছিস? সিংহদ্বারে যাচ্ছি, সিংহদ্বারে চল। ওই যে কবিতার পোশাকটা আগে চলে গেছে, ওরা আগে হেঁটে হেঁটে এসছে। আর বলে জামাই বাবু আর হলো তোষান, আমরা এই কজন, আর তোমাদের গপুদা লেডিস, সব লেডিসের দলে। আমার বাইকে লেডিস লেডিসের দলে দেখো। হ্যাঁ, এটা অন্যরকম লাগছে, পুরো মনে হচ্ছে শুনতে পাচ্ছ? মন্দিরটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে। এই কথা বলো, লাইটের নিচে আসো না, উনি অন্ধকার ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছে, মানে কি বলবো। সব ফটো শুট হচ্ছে। ওই যে মন্দিরের টেম্পল না, মন্দিরের ভেতরে যেটা বাইরের জায়গাটাকে এরকম করে দিয়েছি ফটো তোলার জায়গা। ওই যে মন্দিরের চূড়া দেখাও, পতাকাটা দেখাও। দর্শন হয়ে গেল। এবার একটু শটে নাও, শটে নাও। আমাদের এখানে একটা ভালো ছবি তুলে শটে নাও, শটে নাও। তোষান বেঁচে গেছে, বুনুকে নিয়ে আড়িয়েছে, ওই পাশে এসে বসে আছে। না, বুনুকে নিয়ে বসে থাকো, তাকে বুনুকে ওইভাবে নিয়ে বসে থাকো। ওই দেখো দারুণ করেছে এই জায়গা। আমরা তো আসিনি, প্রায় 2 বছর পরে আসলাম লিটিল গোল্ডের জন্য। এই জায়গাটা এত সুন্দর করেছে না, সত্যি দেখার মতো। লোকজনের কোনো কষ্ট হবে না এখানে আসলে। আমাদের গুজরাট যা বিচ্ছিরি মার্কেটে ভিডিও করেছে, তোমরা কিছুই জানতে পারো না। দেখো একজন ঘুমাচ্ছে, ওই দেখো লিটিল গোল্ডকে দেখো, পুরো কোলা ব্যাঙের মতন এখানটায় ঘুমাচ্ছে, পুরো কোলা ব্যাঙ। বাচ্চাটা পুরো কোলা ব্যাঙ, একজন দাদার কোলে কোলা ব্যাঙের মতন ঘুম পড়েছে। দারুণ বাগান বানিয়েছে, ওই যে বাগানের সাথে সাথে একটা কাঁটা, দারুণ দারুণ। ঘোরাফেরা করে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করার মতন শক্তি ক্ষমতা কিচ্ছু আমার নেই। রাতে ডিনার হয়ে গেছে। বলছিল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগে সবাই ওয়েট করো, জানি না কবে আপলোড দিতে পারবো, কীভাবে আপলোড দিতে পারবো, শরীর কতখানি সুস্থ থাকবে। সিন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।